হ্যাঁ হ্যালো, কিরে কিরে গুগু কই থাকস? তোর দিয়ে না খুঁজে খুঁজে আওয়াজ হইতেছে না, কই থাকস? বুঝলাম না, ডরে ফলাই ফলাই থাকস নাকি? আরে বেটা কইস না, পরীক্ষার রেজাল্ট দিব তো, তাই একটু ইজ্জতের ভয়ে হইরা মইরা থাই আর কি। বন্ধু তোর কাছে 200 টাকা হইব নি? তুই রহিম চাচার দোয়ানো যাইয়া 200 টিয়া দিয়া জিলাপি কিনা হুজুরের হাতে নিয়ে দিস, দিয়া কইস দোয়া করানোর লাগিয়া যাতে পরীক্ষার রেজাল্টটা একটু ভালো হয়। আরে আমার কাছে টিয়াটা নাই, যা আসলো সব আমি খাইয়া লাইছি। বন্ধু প্লিজ 200 টিয়া তুই যেমন ম্যানেজ করে দে রে, আমার কলজের ভিতরে বেটা পানি নাই, আল্লাহ জানে পরীক্ষার রেজাল্ট কি হয়। তুই 200 টিয়া লয়ে যা বন্ধু। আরে বেটা 200 টিয়া দিয়া বেটা দোয়া লইলে বেটা ভালো হইবে বেটা, তুই বেটা বুঝলি না রে। আচ্ছা ঠিক আছে, তো তোর রেজাল্টের কি অবস্থা হইতে পারে? তোর আত্মবিশ্বাস কেমন তুই একটু আমার জানা তো। আমার আত্মবিশ্বাস বেশি নাই, কিন্তু ঘর থেকে সবাই কয় আমি প্লাস পায়াম। তাইলে তো বেটা ভুল আত্মবিশ্বাস তোর। আমার তো বেটা এনে কলজার ভিতরে পানি নাই বেটা, আমি কি করে আমি বোঝাম পারতাছি না। ফুল আমি আত্মবিশ্বাস, আমি এই প্লাস পায়াম। তো তুই এখন কই আছত? আমি তো বেটা এন্দিয়া বেটা কলেজের সামনে বই রয়েছি, এন্দিয়া ঢাকা যাওয়ানোর লেগে এন্দিয়া রাস্তা আগুয়ে রাখছি। তুইও এনো কলেজের সামনে এন্দিয়া আয়া পর, আমি এনো দাঁড়িয়েছি, দুইজনে এনো আয়া থাই। যদি মনে কর যে কনফিডেন্স যদি খারাপ হয়, মনে কর রেজাল্ট টেজাল্ট যদি খারাপ হয়, ফেল টেল হয়ে যায়, তাইলে মনে কর এন থেকে দুইজনে মিললা ঢাকা শহর গেলাম গা। এন দিয়ে মনে কর রাস্তা দিয়ে যদি গাড়ি মারি যাইতে লয়, তাইলে একটা অটো থামাইয়া দুইজনে মনে করলে চালাইলাম গাড়ি, উঠতে এনতে ঢাকা শহর গেলাম গা। যাইয়া মনে কর রঙের কাজ বা অন্যান্য কোনো একটা কাজ টাজ করলাম, বাই তার থাকলাম না, ঢাকা শহর গেলাম গা। আরে আমি ঢাকা শহর যাইতাম চাই না, ফুল আমি আত্মবিশ্বাস, আমি এই প্লাস পায়াম। আরে কস কি বেড়া, এনদিও তো বেড়া আমার কলজের ভিতরে মানি নাই বেড়া। তুই এ প্লাস পাইলে আমার এনদি কি অবস্থা হইবে বেড়া? আমার তো কেরম জানি লাগদা আছে, আমার মনে হয় আমি বেড়া ফেল হয়ে দেখলাম রে, খুব খারাপ লাগতেছে বন্ধু, দোয়া করিস আমার লাগিয়া। হ্যালো কিরে? আরে বেড়া কইস না, কি জানি হয়ে গেল বেড়া। আরে কি তা কস বেড়া, এনদি বেড়া আমার কইজা বেড়া ধুপ ধুপ করতেছে। তুই এরকম করতেছিস কি রে ভাই? একটু ভালো করে কথা কয়, ফেল টেল করে লাইলাম নাকি বন্ধু? আরে বেড়া আর কইস না, আমার মনে কি খুশি খুশি লাগতেছে, আমি কি করে আমাকে কইতাম পারতাছি না। আরে আমি কি করে আমি নিজেও বুঝতাম পারতাছি না। আরে বেড়া কস না বেড়া, আমার কলজা বেড়া ধুপ ধুপ করতেছে বেড়া, আমার কলজার ভিতরে পানি নাই। কি তো হয়েছে তুই একটু ক ভাই, আমি পাস করছি না, আমার এটা খালি কো পাস করছি না, আমি পাস নি ক। আরে বেড়া ফাঁস, বেড়া ফাঁস। হ্যাঁ কি করলি পাস? আরে বেড়া আমি তো আগের থেকে জানতাম, আমার আত্মবিশ্বাস আছিল যে আমি পাস করাম, আগের থেকেই আসছিলাম যে পাস টাস করে লাগাম। তো কত পয়েন্ট পাইছি এটা একটু বলস না, কত পাইছি, কত পয়েন্ট কত? আরে বেটা তুই 2 পয়েন্ট পাইছিস, 2 পয়েন্ট। আরে বেটা 2 পয়েন্ট পাইছি, কি করলি এটা? ও শেট ম্যান, আমি তো ভাবছিলাম যে আমি এ প্লাস পামু, এখন তো দেখতেছি 2 পয়েন্ট পাইছি। না না আমি নিজেকে মানাতে পারতেছি না, শেট। আচ্ছা সমস্যা নাই, পাস তো করছি, সমস্যা নাই, পাস করলে হইলো। আচ্ছা আমদার ওই জানি আমদার বেঞ্চের ভিতরে জানি একের টেবিলে বইতো, ভালো ছাত্ররা একের টেবিলে জানি বইতো, এদের কি অবস্থা রে জান সত্যি? এতে পাস টাস করছে নি? আরে এতে বেটা ফেল। কি কস বেড়া হেতে ফেল? আরে বেড়া এত ভালো ছাত্র এতে ফেল করে লইলো, তাইলে তো আমি 2 পয়েন্ট পাই আমি পাস করছি, এটা আমার অনেক গর্ব। তে ভালো ছাত্র ফেল করে লেছে, আমার তো অনেক গর্ব করা উচিত। আমি তো বেটা ভাবছিলাম বেটা আমি তো ঢাকা শহর যাইয়া রঙের কাজ নি করন লাগে, আমার তো বেটা কলজের ভিতরে পানি আসিল না, আল্লাহ বাঁচাইছে। এখন ঢাকা শহর আর যাওয়ান লাগতো না, এখন বাড়িতে থাকবো। তো তোর রেজাল্টের কি খবর? তুই যে আমার কইলি না তুই এ প্লাস পাইলি নাকি? আরে বেটা কইস না, আমি তো সবার চমকাই দিছি, সবাই আমারে কইছে এ প্লাস পাম, এ প্লাস পাম। অনাতে বেটা আমি অনেক খুশি। অনা কি করছ তুই? এ প্লাস পাই লাইছ ক আমারে? আরে না বেটা আমি তো বেটা ফেল করে লাইছি। আরে বেটা ঘর আমার সবাই কইছে আমি এ প্লাস পাইম, অনাতে বেটা আমি ফেল করে বই রয়েছি। অনা আমার অনেক খুশি লাগতেছে, তারা চাইছে তারা কথা রাখছো, আমি তো ওনা ফেল করে লাইছি। আমি ওনা বেটা নিজের অনেক গর্ব মনে করতেছি, কারণ তার কথা ওনা হইছে না। আরে বেটা ওনা ঘরে বেটা মা ভাই কেউ ভাত খেতেছে না, বেটা ওনা সবাই বেটা কান্নাকানি করতেছে, আমার তো অনেক খুশি লাগতেছে। আমি কি কইরাম আমি ওনা নিজেও বুঝতাম পারতাছি না।
এক্সামের ফলাফলকে ঘিরে আমার এই ভিডিওটা। এই ভিডিওর মধ্যে আমি কাউকে ছোট করে দেখছি না। আমার এই ভিডিওটা করা মাত্র আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।